স্নায়ুর অত্যাধিক চাপে জ্ঞান হারিয়ে ফেলেছেন রাজকুমারী। আমি ঔষধ খাইয়ে দিলাম, এখনই জ্ঞান ফিরিয়ে আসবে। আমি আসি মহারানী। ওই তো রাজকুমারী চোখ খুলেছে। পারুল, পারুল মা আমার, ভেঙে পড়িস না, ভগবানের উপর ভরসা রাখ। দেখবি রাঘব ঠিক ফিরে আসবে, ফিরে তাকে আসতেই হবে। তোর ভালোবাসার জোর তাকে ফিরিয়ে নিয়ে আসবে পারুল, দেখিস। মিলিয়ে নিস আমার কথা। প্রতাপ যে কোথায় গেল রাঘবেন্দ্রকে আনতে, ভগবান জানে। এই 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 মন্ত্রী মশাই যে গেলেন, গেলেন তো গেলেন, তারও কোনো খবর নেই। কি যে হচ্ছে, কোনো বিপদ হলো না তো? আমার আমার আশঙ্কাই আবার সত্যি হয়ে গেল না তো? এই যে মন্ত্রী মশাই, কোথায় ছিলেন এতক্ষণ? আসুন। কি হয়েছে কি? আপনি নিয়ে এলেন না কেন? রাঘবেন্দ্রকে নিয়ে এলেন না কেন? মহারাজ, একটা অঘটন ঘটে গেছে। অঘটন? কি হয়েছে কি? রাঘবেন্দ্র পারুলের জন্য উপহার আনতে গিয়েছে। যাওয়ার সময় নাকি বলে গেছে কোনো একটা বিশেষ উপহার লুকিয়ে রাখা রয়েছে। সেই উপহারটা নিয়ে ও সোজা এই বিবাহ বাসরে উপস্থিত হবে, কিন্তু এখনো আসেনি মহারাজ। উপহার কোথায় গেছে সে? আর কত দূরেই বা গেছে? মহারাজ, কোথায় গেছে, কখন আসবে, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না মহারাজ। মন্ত্রী মশাই, আপনি সেনাধ্যক্ষকে খবর দিন, বলুন রাজ্যের কোনায় কোনায় যাতে সেনা ছড়িয়ে দেয়, তন্ন তন্ন করে যেন খুঁজে বার করে রাঘবেন্দ্রকে। জঙ্গল, নদী, মরুভূমি, পাহাড়, যেখান থেকে হোক রাঘবকে আমার চাই। চাই মানে চাই। আমার কন্যা লগ্নভ্রষ্টা হতে পারে না, কিছুতেই না। যান, খুঁজে বার করুন যেমন করেই হোক। যাচ্ছি মহারাজ, যাচ্ছি। যাক, হাতিকে এড়ানো গেছে। এবার এবার এই বৃক্ষ থেকে কোনোভাবে নিচে নামতে হবে। সর্বনাশ, হাতি তো ঘুরে এদিকে আসছে আবার। মহারানী, আমাদের কি সর্বনাশ হলো মহারানী, কি সর্বনাশ হলো! আমি তাকে কেন আটকালাম না, কেন
নিষেধ করলাম না তাকে? কেন কেন তাকে আমি উপহার আনতে যেতে দিলাম? কেন মহারানী, কেন? হায়, হায়, হায়। আমি কি করলাম? দেখো সবাই, রাজহস্তি ফিরে এসেছি। রাজহস্তি কি তাহলে আমাদের মহারাজকে খুঁজে পেলো? এই কি আমাদের অচিনপুরের নতুন রাজা? কিন্তু মানুষটা হাতির পিঠের ওপর উপর হয়ে পড়ে আছে কেন? তার মুখে তো দেখা যাচ্ছে না। বিশ্বাস আমি তোমাকে করেছিলাম, বড় রানী হিসেবে সম্মানও জানিয়েছিলাম, কিন্তু সেই সম্মান তুমি রাখতে পারোনি। আর আজ এত কিছু ঘটে যাওয়ার পর তুমি আমাকে বলছো বিশ্বাস করতে? অবাক হলাম। তোমাকে আমিও বিশ্বাস করি না। নেহাত নিরস্ত্র কাউকে হত্যা করা অন্যায়, তাই সেদিন তোমায় ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমার সেনাপতি মশাইয়ের কিছু হলে আর ছাড়বো না তোমাকে। শেষবারের মতো আমরা তোমায় জিজ্ঞেস করছি, উত্তর দাও, আমার সেনাপতি মশাই কোথায়? পারুল, বিশ্বাস কর আমাকে, আমি সত্যি কিছু জানি না। এবারে অন্তত আমি সত্যি কথা বলছি পারুল, আমায় বিশ্বাস কর তুই। বেশ তো, যদি আমাকে বিশ্বাসই না হয় তাহলে আমার পরীক্ষা না। পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা। হ্যাঁ, আমি পরীক্ষার ব্যবস্থা করে দিচ্ছি, এক্ষুনি সব প্রমাণ হয়ে যাবে, এক্ষুনি। এটা এমনই একটা বৃত্ত যেখানে দাঁড়িয়ে কেউ মিথ্যে কথা বললে এই গণ্ডি আগুনের বেড়া হয়ে পাকে পাকে জড়িয়ে ধরবে তাকে। সত্যের আগুনের হাত থেকে রেহাই পাবে না মিথ্যেবাদী। এবার এবার আমি সত্যি বলছি না আমি মিথ্যে বলছি, তা এখনই আমার পরীক্ষা দেওয়ার পালা। হুকুম করুন মহারানী, এই রাক্ষসী মহারাজের কথা অমান্য করে আবার ফিরে এসেছে। আপনি অনুমতি দিলে একে উচিত শিক্ষা দেবো। দাঁড়াও, ওর প্রাণ এখন আমার হাতে, ওর সঙ্গে আমাকে কথা বলতে দাও। তুমি এই বৃত্ত সম্পর্কে যে সত্যি কথা বলছো তার প্রমাণ কি? আর এই বৃত্তের মধ্যে দাঁড়িয়ে মিথ্যে কথা বললে যে সত্যের আগুন তাকে গ্রাস করবে, তারই বা সত্যতা কোথায়? তুমি তো মিথ্যে কথাও বলতে পারো, আর সেটাই তো স্বাভাবিক। এই প্রথমবার, অন্তত এই প্রথমবার আমি সত্যি কথা বলছি পদ্মাবতী। প্রাণ ভয় নিজের তাগিদে আমি সত্যি কথা বলছি, আমায় বিশ্বাস করো পদ্মাবতী। তোমাকে আগেও বলেছি, তোমাকে আমরা আর বিশ্বাস করি না। তুমি বহুবার আমাদের বিশ্বাস ভঙ্গ করেছো, আমাদের সরলতার সুযোগ নিয়ে চক্রান্ত করেছো, নতুন নতুন উপায় হীন পদ্ধতি অবলম্বন করেছো। আর আজ এই বৃত্ত তোমার সেই রকমই কোনো চাল। আমাদের বোকা বানিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছো তুমি। পারুল ঠিকই বলেছে, আমি নিশ্চিত তোমার আঁকা এই বৃত্ত নিছক সাধারণ এক গণ্ডি ছাড়া আর কিছুই না। পদ্মাবতী, পদ্মাবতী দয়া করো, দয়া করে আমার কথা বিশ্বাস করো পদ্মাবতী। আপনি চিন্তা করবেন না মহারানী, এই রাক্ষসী সত্যি বলছে কিনা তা এক্ষুনি পরীক্ষা নিচ্ছি। আমাদের সূর্যনগরের মহারাজা মহেন্দ্র তাদের প্রজাদের সন্তান তুল্য স্নেহ করেন।
মহারানী পদ্মাবতী রাক্ষস বংশজাত। মহারানী বাঁচান। পারুল, খবরদার! এই আগুনের বেড়াজাল থেকে এইভাবে কাউকে মুক্ত করা যায় না। এই আগুন সত্যের আগুন। মিথ্যে কথা বলার ফলে যে সত্যের আগুনে পুড়ছে তাকে টেনে বের করা মানে তুইও অন্যায় করছিস, তুইও মিথ্যেবাদী। মিথ্যের আগুনে তোকেও পুড়তে হবে, তোকেও টেনে নেবে। মহারাজ এই লগ্নের মধ্যে বিবাহ সম্পন্ন না হলে রাজকন্যা সারা জীবন কুমারী থাকবেন। লগ্নভ্রষ্টা কন্যার শাস্ত্র মতে বিবাহ হওয়া সম্ভব নয়। না না, এ হতে পারে না। আমার ছেলের জন্য লগ্নভ্রষ্টা হয়ে জীবন কাটাতে পারে না পারুল। মহারাজ আপনি পারুলের ভবিষ্যতের কথা ভাবুন। আমাদের অদৃষ্টে যেটা আছে সেটাই হবে। কিন্তু রাজকুমারী পারুলকে আজীবন কুমারিত্বের হাত থেকে বাঁচান মহারাজ। এখানে যত রাজা মহারাজা উপস্থিত আছেন তারা প্রত্যেকে রূপে গুণে খ্যাতিতে সম্মানে আপনার জামাতা হওয়ার উপযুক্ত। লগ্ন পেরিয়ে যাওয়ার আগে, এনারা সবাই ফিরে যাওয়ার আগে এনাদের মধ্য থেকে কাউকে পারুলের পানি গ্রহণ করতে আপনি অনুরোধ করুন। ভেবে দেখুন মহারাজ, ভালো করে ভেবে দেখুন। লগ্ন অতিক্রান্ত হলে কিন্তু পারুলকে সারা জীবন অনড়া থেকে যেতে হবে, আর সেটা আমরা কেউই দেখতে পারবো না। কি হতে পারে মণিমল্লিকা ছাড়া আর কে সেনাপতি মশাইকে অপহরণ করতে পারে? তবে কি আমাদের জীবনে নতুন কোনো শত্রুর আগমন ঘটল যে আমাদের ক্ষতি করতে চায়? কিন্তু কে সে? তাহলে কি তুষাররাজ নক্ষত্রজ্যোতি? আমাকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। আমি অন্য কারোর সঙ্গে ঘর বাঁধি তা তিনি কখনোই চাননি। কিন্তু না, যতই হোক রাজা নক্ষত্রজ্যোতি একজন রাজা, বীর যোদ্ধা। তিনি যা করার সামনাসামনি করবেন। এইভাবে গোপনে আমাকে আর সেনাপতি মশাইকে আলাদা করতে চাইবেন না। তাহলে আর কে আছে? কি হলো মহামন্ত্রী? সবাই এমন থমকে গেল কেন? একসঙ্গে সবাই বোবা হয়ে গেলে নাকি মহামন্ত্রী? মহামন্ত্রী কোথায় গেল? এই তো কিছুক্ষণ আগেই ছিল, কত কথা বলল, এখন কারো কোনো পাত্তা নেই। কোথায় গেল মহামন্ত্রী? সেনাপতি, সেনাপতি, আরে সেনাপতি কোথায় গেলেন? আমার কথা কি শুনতে পাচ্ছ? আরে কে আছো রাজসভায়? এত যাচ্ছি, আমার কথা কেউ শুনতে পাচ্ছ না? জয় মহারাজ চন্দ্রাদিত্যের জয়! জয় অচিনপুরের মহারাজ চন্দ্রাদিত্যের জয়! কি হলো মহামন্ত্রী? এরা আমার
চাঁদের নামে জয়ধ্বনি দিচ্ছে কেন? এক আশ্চর্য ঘটনা ঘটেছে রাজপিতা, আমাদের মহারাজ চন্দ্রাদিত্য ফিরে এসেছেন। আমার চাঁদ ফিরে এসেছে? হ্যাঁ রাজপিতা, তাকে সিংহাসনে নিয়ে এসে বসিয়েছে আমাদের রাজহস্তি। তা কি করে সম্ভব? কি করে সম্ভব? আমার একমাত্র সন্তান চন্দ্রাদিত্য জঙ্গলে শিকার করতে গিয়ে বাঘের হাতে নিহত। শীঘ্র অন্দরমহলে সুখবর দাও, রাজমাতা মহারানীকে সংবাদটা জানাও। রাজবৈদ্যকে ডাকো, মহারাজ অচৈতন্য, তাকে নিয়ে ভেতরে চলো। জয় মহারাজ চন্দ্রাদিত্য জয়, জয় জয় মহারাজ চন্দ্রাদিত্য জয়, জয়। তার মানে সেনাপতি মশাই ফিরে আসেনি, সবাই মিলে আমাকে অন্য একজনের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আর একটু হলেই একটা বড় অঘটন ঘটে যেত আমার জীবনে। আমি যে অনেকদিন আগে মনে প্রাণে সেনাপতি মশাইকে আমার স্বামী হিসেবে গ্রহণ করেছি, আর কিছুতেই কারোর সাথে বিয়ে হতে পারে না আমার। আমাদের দুজনকে যে কেউ আলাদা করতে পারবে না, এই কথা তো মা বাবাও জানে, সবাই জানে। তাহলে তারা কেন এমনটা করলো? পারুল, পারুল, এভাবে নিজের সর্বনাশ করিস না পারুল। এখনো লগ্ন আছে। তুই যদি এইভাবে রাঘবের জন্য অপেক্ষা করতে করতে লগ্নভ্রষ্টা হোস, তাহলে আমাকে সারা জীবন অপরাধ বোধ আর অনুতাপের আগুনে জ্বলে মরতে হবে। বাবা, পারুল, মত দাও মা, এই লগ্নেই তোমার বিবাহ সম্পন্ন হোক। অরুন্ধতী মা, তুই রাজি হয়ে যা রে পারুল, তুই রাজি হয়ে যা। রাঘব কোথায় আছে, কি করছে, কিভাবে আছে, আমরা কিচ্ছু জানি না। কিন্তু তুই যদি তোর নিজের জীবনটা কিভাবে নষ্ট করে দিস, এভাবে কষ্ট পাস, তাহলে সারা জীবন আমরা নিজেদের ক্ষমা করতে পারবো না পারুল। লগ্ন প্রায় অতিক্রান্ত, আর দেরি করবেন না রাজকুমারী, এক্ষুনি বিবাহ কার্য শুরু করতে হবে, আর তা না হলে যে আপনি লগ্নভ্রষ্ট হবেন।
পারুল চল পারুল, এখনো যদি না যাস তাহলে না, আমি লগ্নভ্রষ্টা হব না। কিন্তু তা বলে তোমরা আমাকে এভাবে জোর করতে পারো না, কিছুতেই না, কিছুতেই না। পারুল, 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 কোথায় যাচ্ছে পারুল? মানসিক আঘাতে কোনো বড় অঘটন ঘটিয়ে বসবে না তো? পারুল, মা, মা, তোর বাবা ফিরে এসেছে। মা, তোর বাবা ফিরে এসেছে। বাবা ফিরে এসেছে? হ্যাঁ মা। কোথায় বাবা? আর তুমি এত কাঁদছো কেন মা? মা, মারে আমি আমি যে বড় আনন্দে কাঁদছি মা। তোর বাবা ফিরে এসেছে রে, ফিরে এসেছে মা, ফিরে এসেছে। জয় মহারাজ চন্দ্রাদিত্যর জয়, জয় মহারাজ চন্দ্রাদিত্যর জয়, জয় মহারাজ চন্দ্রাদিত্যর জয়, জয় মহারাজ চন্দ্রাদিত্যর জয়, জয় মহারাজ চন্দ্রাদিত্যর জয়। হে মা রাজলক্ষ্মী, তোমার অশেষ কৃপা মা, অশেষ দয়া। চলুন রাজপিতা, অন্দর মহলে চলুন। অসুস্থ রাজমাতাকে আপনি নিজে গিয়েই সংবাদ দেবেন। দেখবেন ছেলেকে ফিরে পাওয়ার আনন্দে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। চলুন। চলো চলো মহামন্ত্রী, চলো। আসুন। আমাকে অন্দর মহলে নিয়ে চলো। আসুন, অন্দর মহলে নিয়ে চলো, চলো। আজ থেকে তুমি আমার বাগদত্তা, আর তার চিহ্ন স্বরূপ এই অঙ্গুরীয় আমি তোমার হাতে পরিয়ে দিতে চাই। আমি জানি সেনাপতি মশাই, সুখে দুঃখে
সব সময় তুমি আমার পাশে ছিলে এবং আছো। নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যে তুমি কোথাও আটকে পড়েছো, ফিরে আসতে পারছো। কিন্তু আমি তোমাকে ফিরিয়ে আনবই, ঠিক ফিরিয়ে আনবো। আমার কাছ থেকে তোমাকে কেউ দূরে সরিয়ে রাখতে পারবে না, কেউ না। তোদের এখন সূর্যনগরের প্রাসাদেই থাকতে হবে। তোদের মিলিত শক্তিতে রাক্ষসী রানী মণিমল্লিকা পরাজিত হয়েছে, রাক্ষসরা এই দেশ ছেড়ে পালিয়েছে। এখন তোরা যদি এখান থেকে চলে যাস, সেই সুযোগে যদি রাক্ষসরা আবার সূর্যনগর আক্রমণ করে, তখন কি হবে ভাই? আমাকে রক্ষা করার থেকেও সূর্যনগরকে রক্ষা করা এখন তোদের প্রধান কর্তব্য। তোরা সূর্যনগরের সিংহাসন রক্ষা কর ভাই। এখন তোদের এখান থেকে কোথাও যাওয়া চলবে না। তা হয় না পারো। তুমি যেমন সূর্যনগরের সুরক্ষার জন্য আমাদেরকে বিপদের মুখে ঠেলে দিতে চাইছো না, ঠিক তেমন তোমার সুরক্ষার জন্য আমরা তোমাকে একা ছেড়ে দিতে পারি না। কাউকে কোথাও যেতে হবে না। আমি নিজে যথাসাধ্য চেষ্টা করব যাতে রাঘবকে খুঁজে আনা যায়। আর আমার দৃঢ় বিশ্বাস আমাদের সেনাবাহিনী ঠিক রাঘবেন্দ্রকে খুঁজে বার করবে। মহারাজ ঠিকই বলেছেন পারুল। সৈন্যরা যেভাবে রাঘবের খোঁজ শুরু করেছে, তারা তারা ঠিক রাঘবকে খুঁজে বের করবেই। এর জন্য আমাদের কাউকে কোনো ঝুঁকি নিতে হবে না পারুল। পারুল, আমার কথা শোন। সারাদিন তুই কিচ্ছু মুখে দিসনি, আর সারাদিন তোর ওপর দিয়ে অনেক অনেক কিছু হয়ে গেছে। তুই যদি এখনো কিছু মুখে না দিস, তাহলে কিন্তু এবার শরীরটা খারাপ হবে। কিছু খেয়ে নিবি, চল। যাক, এখন অনেক রাত হয়েছে। কাল আশা করছি সেনাবাহিনীর কাছে একটা সুসংবাদ পাওয়া যাবে। চলো পদ্মাবতী। সবাই বাধা দিচ্ছে, সবাই নিষেধ করছে, কিন্তু আমার মনের অবস্থাটা কেউ বুঝছে না। খানিক বিশ্রাম নিন। আপনার শরীর তো পুরোপুরি দুর্বল। রাজবৈদ্য মশাই সেই কথাই বলেছেন। আপনি আপনি বরং একটু ভালো করে বিশ্রাম। আমার চাঁদ কোথায়? কোথায় আমার চাঁদ? চাঁদ, আমার চাঁদ, কোথায় চলে গিয়েছিলি বাবা? এই বুড়ি মাটাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলি তুই? আমার কথা কি তোর একবারও মনে পড়েনি বাবা? কোথায় চলে গিয়েছিলি? চাঁদ? কে চাঁদ? আমি তো রাঘব। এই বৃদ্ধা আমাকে চাঁদ বলে ডাকছে কেন? আমি তো ওনাকে চিনতেও পারছি না। কোনো কালে দেখেছি বলেও মনে পড়ছে না। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি চাঁদ নই, রাঘব। আমি। কি
তুমি এখনো এই বেশে কেন আছো? ছি ছি, তুমি না সতী সাধ্বী নারী? এখনো আমার ছেলে মরেনি, সে বেঁচে আছে। তা দেখা সত্ত্বেও তুমি এই বেশে দাঁড়িয়ে আছো। তোমার রানীর বেশ কোথায়? রাজমাতা, রাজমাতা আমায় ক্ষমা করে দিন। আসলে হঠাৎ মহারাজকে ফিরে পেয়ে আমি 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 কি করব আমি কিছু বুঝতে পারছিলাম না। আমার মাথা কাজ করছিল না। সবকিছু এমন এমন আকস্মিক ভাবে ঘটলো যে বেশ বদলানোর সময়ও আমি পাইনি। মাতা, আমায় ক্ষমা করে দিন আপনি। আমি আমি এক্ষুনি যাচ্ছি। আমি আমি আমার বেশ বদলে আমি এক্ষুনি আসছি। এক্ষুনি দাঁড়াও। একা একা তুই কোথায় যাচ্ছিস পারবি বল? চল ঘরে ফিরে চল। কি বৌমা, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো এই বেশে? যাও। আর কি রে, তোরা সব সঙ্গের পুতুলের মতো এখানে দাঁড়িয়ে আছিস? দেখছিস না আমার ছেলে মূর্ছা গিয়েছে? জল নিয়ে আয়, পাখা নিয়ে আয়, বাতাস করতে হবে। যা। চোখ খোল বাবা, বাবা চোখ খোল, চোখ খোল বাবা, চোখ খোল। আজ আমার বড় আনন্দের দিন, বড় আনন্দের দিন। ঈশ্বর আপনাকে ফিরিয়ে দিয়েছেন আমার কাছে। হে ঈশ্বর, আমি আমার স্বামীর নামে আমার সিঁথি রাঙিয়ে নিলাম আবার। আমার সিঁথির সিঁদুর অক্ষয় হোক। বাবা চোখ খোল, বাবা চোখ খোল। চল ঘরে চল। কি হবে এবার? কি করে ভাইদের এড়িয়ে যাবো আমি সেনাপতি মশাইকে খুঁজতে? এত সহজে ওরা আমাকে কোথাও যেতে দেবে না। কি হলো পারবি বোন, চল ঘরে চল। শোন না ভাই, তোরা একটু বোঝার চেষ্টা কর। সেনাপতি মশাইয়ের খোঁজ না করে আমার পক্ষে কি ঘরে বসে থাকা সম্ভব বল? ঈশ্বরই জানেন সেনাপতি মশাই এখন কোথায় আছে, কি অবস্থায় আছে।
যত সময় যাচ্ছে আমার দুশ্চিন্তা আরো বাড়ছে। দুশ্চিন্তা তো আমাদেরও হচ্ছে পারুল বোন। আমরাও তো চাই সেনাপতি মশাই তাড়াতাড়ি ফিরে আসুক। তাকে ফিরিয়ে আনতে আমাদের বাবাও তো চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না। তুই একা একা তাকে কোথায় খুঁজতে যাবি? সেনাপতি মশাই এখন কোথায় আছে, কোন পরিস্থিতিতে আছে, সেটা তো এখন জানা প্রয়োজন। ভাই ঠিকই বলেছে পারুল বোন, আগে তার কোনো খবর আসুক। দেশ বিদেশে আমাদের গুপ্তচররা ছড়িয়ে পড়েছে, তারা একটা না একটা ঠিক খবর নিয়ে আসবে সেনাপতি মশাইয়ের। আর তার খবর পেলে আমরা যেভাবেই হোক উদ্ধার করে আনবো তাকে। তুই আমাদের ভুল বুঝিস না পারুল বোন, চিন্তা না করে আমাদের উপর একটু ভরসা কর। তোদের উপর তো আমার পুরোপুরি ভরসা আছে রে, কিন্তু চিত্রকে ঠাক মনে হচ্ছে সেনাপতি মশাইয়ের প্রিয় ঘোড়া চিত্র। চকরি সেনাপতি মশাই দূরে কোথাও